হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, তালের লুচি। দেখো কত সুন্দর লাগছে রঙটা, তালের রং খুব সুন্দর লাগছে। আর বর্ষার সময় এই তালের লুচি করলে খুব ভালো লাগে। তাল দিয়ে অনেক রকমের অনেক কিছু বানানো যায়, এর মধ্যে আমরা দেখিয়েছি অনেক কিছু তোমাদের। এবার আজকে আমি লুচিটা দেখাচ্ছি কি করে লুচি করব। নিয়েছি আমি ময়দা আর একটু আটা নিয়ে নেব। আটা ময়দা একসাথে মিশিয়ে দেবো, বেশি ময়দা খাওয়া ভালো না বলে আমি সঙ্গে আটাও মিশিয়ে দিচ্ছি। এবার আটা ময়দা ভালো করে মিশিয়ে নিয়ে কি করলাম দেখো, এর মধ্যে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। এই লবণ আর মিষ্টিটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। মিশিয়ে নেওয়ার পরে কি করব সেটাও তোমরা দেখো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়ান। আমি সাদা তেল দিয়ে দিলাম। তোমরা সর্ষের তেলেও ময়ান দিতে পারো, কিন্তু আমার কাছে যেন সর্ষের তেলের ময়ান দিলে কেমন একটা গন্ধ বেরোয়, সেই জন্য আমি দিচ্ছি না। আমি সানফ্লাওয়ারটা ব্যবহার করি, সেই সানফ্লাওয়ারই দিচ্ছি। এতে কোনো গন্ধ বাতাস কিচ্ছু থাকে না, তেলটা খুবই ভালো তেল। ওই জন্য আমি এটা দিয়ে ময়ান করে নিচ্ছি। ভালো করে মাখতে হবে। মাখতে মাখতে যখন আমি মুট করব, দেখবে দলা পাকিয়ে গেছে, তখন বুঝবে যে ময়ানটা আমার ঠিকঠাক হয়ে গেছে। তারপরে আমি এটাকে, এই দেখো, দেখেছো ঝরঝরে নেই, দলা পাকিয়ে, এই যে দলা পাকিয়ে গেছে, বোঝাই যাচ্ছে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা তালের গোলা। এটা আমি আস্তে আস্তে দিতে থাকবো, যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকু পরিমাণই দেব। দিয়ে আমি এটাকে মাখতে থাকবো। মাখাটা একবারে তালের গোলা দিয়ে দিলে বেশি কম হয়ে যেতে পারে, ওই জন্য আমি আস্তে আস্তে দেবো আর মাখবো। তোমরাও নিশ্চয়ই তালের বড়া এইভাবে, তালের লুচি এইভাবে খেয়েছো। যারা যারা না খেয়েছো তারা আমার মতো করে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, ভালোই লাগবে তোমাদের। আমি জন্মাষ্টমীর দিনও ঠাকুরকে অনেক কিছু করে দিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে সব কিছু সবসময় ভিডিও করা হয়ে ওঠে না। কারণ পুজো থাকে, ঠাকুরের অনেক কিছু গীতা পাঠ টাঠ করা থাকে, ঠাকুরের অষ্টোত্তর শতনাম পড়তে হয়, অনেক কিছু করতে হয়। সেদিন মালা জপ বেশি করতে হয়, ঠাকুরের হরিনাম লেখা, অনেক কিছু আছে। দেখো এবার মাখাটা আমার সুন্দর হয়ে গেছে। আমি আরেকটু তালের গোলা দিয়েছিলাম, দিয়ে বেশ সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই তেলটা মাখিয়ে ভালো করে আমি সুন্দর করে গোল করে নিচ্ছি, যাতে বেশ সুন্দর থাকে। এটা বেলতে গেলে আমার আর আলাদা করে মানে কোনো আর বেশি তেল লাগবে না, এতেই আশা করছি আমার বেলা হয়ে যাবে। আর না যদি হয় তখন একটু নেওয়া যাবে, তবে মনে হচ্ছে হয়ে যাবে। হয়ে গেছে আমার মাখা, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। এখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখলাম, ফিরে আসলাম। এইবার আমি এটা লেচি করে নিয়েছি। এবার দেখো আমি এই লুচি বেলে নিচ্ছি। কেমন করে বেলবো দেখতে থাকো। লুচি বেলার তো আর কিছু দেখানোর নেই, জাস্ট লুচিটা বেলার কাছে সুন্দর হবে লুচি। দেখো আমি এইভাবে সব লুচিগুলো বেলে নেব। বেলে নিয়েছি লুচিগুলো আমি, দেখতেই পাচ্ছ। এখন আমি লুচিগুলো ভাজছি।
আমার কড়াইটা খুব বেশি বড় না বলে তেল কম দিয়ে একটা একটা করে ভেজে উঠাচ্ছি, কারণ আমাদের লুচি তো বেশি না, খাওয়ার লোক নেই, বেশি করে কি করব, সোনা আর আমি। তাও তো আমি অনেক জিনিস খাই না। আমার লুচি খেতে একদম ভালোই লাগে না, কেমন যেন গলা আটকে ধরে। তবু মাঝে মধ্যে একটু একটু খাই। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখো আমাকে একটু কমেন্টস করে জানাবে। আর আমার এই রান্নাঘরে রান্না তোমাদের ভালো লাগলে সেটাও তোমরা কমেন্টস করবে। আর রান্না ভালো লাগলে, তোমাদের কাছে যদি ভালো লাগে, তাহলে লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। এটাই তোমাদের কাছে আমার একটাই চাওয়া, আর কিচ্ছু না। টাকা পয়সা কিছু দিতে লাগে না আমার এর জন্য কি করতে হয় বলো তো? একটু সহায়তা, শুধু আঙুল দিয়ে একটু চাপ দেয়া। দেখো লুচিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, কি দারুণ রঙটা হয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, ভাজার পরে কত সুন্দর রং দাঁড়িয়েছে। এখন তো শুধু লুচি খাওয়া যায় না, তাই আমি একটু আলুর দম করে এর সঙ্গে লুচি দিয়ে পরিবেশন করব। দেখো কত সুন্দর লাগছে। তাহলে কেমন হলো জানিও। আজ এখানে টাটা।